যে ভিডিওটা আপনারা সবাই দেখছেন, ওই ভিডিওটা গত 7 বছর আগে আমি আমার হাজবেন্ডের, আমার ভালোবাসার মানুষের সাথে মাদক সেবন করছি ভাইয়া। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমার কিছু করার নাই। যশোরে এক গৃহবধূ নিজের স্বামী ও তার কথিত পরকীয়া প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেল, মানহানি এবং হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আমি বাধ্য হয়েছি এগুলো করতে। আমার হাজবেন্ড আর রূপা মিলে যেগুলো করছে, আমি আসলে কথা বলার শক্তি আমার নাই। শুধুই তাই না, বলা হচ্ছে স্বামী স্ত্রীর একান্ত ছবি ফেসবুকে ছেড়ে দিয়ে তা ডিলিট করার জন্য 50,000 টাকা চাঁদা দাবি করা হচ্ছে। সোমবার অভয়নগরে নিজ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মুসলিমা আক্তার উর্মি। অন্যদিকে স্বামীও দাবি করেছে উর্মির সাথে রয়েছে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক। এছাড়াও উর্মি মাদকসেবী ও অবাধ্য স্ত্রী। সংবাদ সম্মেলনে উর্মি অভিযোগ করেন, আমার হাজবেন্ডের 3 নাম্বার বউ আমি। 3 নাম্বার বউ হওয়ার সত্ত্বেও আমার হাজবেন্ড আমার পরে আরো 2টা বিয়ে করে। আমার কাছে প্রমাণস্বরূপ সবকিছু আছে। আমার হাজবেন্ডের এতগুলো বিয়ে শাদী থাকার সত্ত্বেও আমার হাজবেন্ড নন স্টপ পরকীয়া করে যাচ্ছে। আমার হাজবেন্ডের সাথে রূপার রিলেশন ছিল। সবকিছু শেষে আমার হাজবেন্ড আবার রূপার সাথে রিলেশনে জড়িয়ে দুজন মিলে এই ছবি, আমার হাজবেন্ডের সাথে ঘনিষ্ঠতার সাথে ছবি ছিল, এগুলো রূপাকে দিয়ে পোস্ট করিয়ে আমার এলাকায় সোশ্যাল মিডিয়ায় আমাকে কালার করার জন্য এগুলো করিছে। এমনকি রূপা আক্তার 50,000 টাকা দাবি করছেন বলে দাবি করেন উর্মি। কখনো লাইভ নিউজ এগুলো কখনো করি নাই, আমি বাধ্য হয়েছি এগুলো করতে। এ বিষয়ে জানতে চাইলে মেহেদি হাসান রাতদিন নিউজকে পাল্টা অভিযোগ করে বলেন, উর্মির সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম কারণ মেহেদি নামের এক যুবক, যার সঙ্গে উর্মির পরকীয়া সম্পর্ক রয়েছে, যার প্রমাণ হিসেবে বেশ কিছু ছবি প্রচারেরও অনুরোধ জানান। তিনি বলেন, উর্মি একা থাকতে চান এবং তার সঙ্গে সংসার করতে চান না বলেই এসব অভিযোগ করছেন বলে দাবি করেন মেহেদি হাসান। হ্যাঁ, নেশা করে। টিকটকেও এমন অনেক ধরনের ভিডিও ছিল যেগুলো আগেও ভাইরাল হয়েছে, যে মদ খাওয়ার ভিডিও, নাচানাচি করছে রুমের ভিতরে। ওর বক্তব্য হচ্ছে ও আলাদা থাকবে, আমার থেকে আলাদা থাকবে। ইভেন ওর একটা বোন আছে ডিভোর্সি, নাম আফরোজা। ওই আফরোজারের সাথে নিয়ে থাকতে যাচ্ছে। এখন মূল ইস্যুই এটা নিয়ে। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে ওর বোনের সাথে অনেকে বাসায় দেখা করতে আসে, বা ওর সাথে ওর ছেলে বন্ধুরা বাইরে আড্ডা দেয়, বাসায় আসে, যেগুলো নিয়ে আমার খুব আপত্তি পাই। সে আমার অধীনে নাই, রূপার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরং ওর সাথে মেহেদি নামে একটা ছেলের সম্পর্ক আছে উর্মির সাথে। আমার স্ত্রীর সাথে পরকীয়া আছে, যার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। ও শুধুমাত্র এই জিনিসটা ঢাকার জন্য এই ইস্যুটা তৈরি করেছে। আর পরকীয়ার পাল্টাপাল্টি অভিযোগ, ব্যক্তিগত ছবি ফাঁসের মতো গুরুতর ইস্যুতে দুই পক্ষের এই সংঘাত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনি পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কাজী সাইমা, রাতদিন নিউজ। নবজাতকের সুস্থতা, পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।